তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ, আমি আসলে কে? অথবা আমি কি আমার জীবনকে আমার ইচ্ছা অনুযায়ী যাপন করছি, নাকি আমার জীবন কেবল অন্যদের খুশি করার জন্যই ব্যয় করা হচ্ছে? যদি এই প্রশ্নগুলো তোমার মনে দাগ কাটে, তাহলে এই বইটি তোমার জন্য। আমাকে বেছে নেওয়া কেবল একটি বই নয়, এটি একটি আয়না যা তোমাকে দেখায় যে তুমি কখন নিজেকে অবহেলা করেছ, অন্যদের সুখের জন্য তুমি কখন নিজের সুখকে দমন করেছ। আমরা প্রায়শই নিজেদের হারিয়ে ফেলি, অন্যদের প্রত্যাশা, সমাজের নিয়ম এবং মানুষ কি বলবে তার শৃঙ্খলে আটকা পড়ে থাকি। কিন্তু সত্য হল, নিজেকে বেছে নেওয়া স্বার্থপরতা নয়, এটা অপরিহার্য। কারণ যখন তুমি নিজেকে বেছে নাও, তখন তুমি বিশ্বকে শেখাও যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। আর যখন তুমি নিজেকে বেছে নাও, তখন তুমি বিশ্বকে তোমার মূল্য দেখাও। এই বইয়ের লেখক কেলি উইকস একজন মনোবিজ্ঞানী যিনি পূর্বে মিস নেদারল্যান্ডস ছিলেন। এমন একটি জীবন বেছে নিয়েছিলেন যেখানে তিনি বুঝতেন, আলিঙ্গন করতেন এবং নিজের শর্তে জীবনযাপন করতেন। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত সৌন্দর্য, প্রকৃত শান্তি আসে যখন তুমি তোমার প্রকৃত স্বভাবের সাথে বাস করো, ভান ছাড়া, মুখোশ ছাড়া। এই কারণেই তিনি এই বইটি লিখেছিলেন, লক্ষ লক্ষ মানুষকে শেখানোর জন্য যে নিজেকে বেছে নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং একটি দায়িত্ব। কারণ যখন আপনি আপনার সত্যের পক্ষে দাঁড়ান, তখনই আপনি প্রকৃত শক্তি অনুভব করেন। এই সারসংক্ষেপ বইটি বিশেষ করে তাদের জন্য যারা অন্যদের খুশি করার চেষ্টা করে নিজেকে হারিয়ে ফেলেছেন, যারা হ্যাঁ বলতে বলতে ক্লান্ত, যাদের হৃদয় না বলে কিন্তু তাদের জিহ্বা না বলতে পারে না। এটি তাদের জন্য যারা নিখুঁত দেখানোর চেষ্টা করে প্রতিদিন নিজেকে ভেঙে ফেলে, এবং যারা আর এটি সহ্য করতে পারে না, যারা পরিবর্তন চায় কিন্তু কিভাবে শুরু করতে হয় তা জানে না। এই বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা, প্রতিটি গল্প আপনাকে নিজেকে আবার খুঁজে পাওয়ার জন্য প্রয়োজনীয় সাহস দেবে। এখনই সময় নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেওয়ার। আপনি আর আপনার স্বপ্ন, আপনার আনন্দ এবং আপনার সত্যকে উপেক্ষা করবেন না। আপনি অন্য কারো মতোই গুরুত্বপূর্ণ। এই বইটি আপনাকে এটি মনে করিয়ে দেয়। নিজেকে বেছে নিন, কারণ এটিই জীবনের সেরা পছন্দ। আপনি যদি বুঝতে, আলিঙ্গন করতে এবং নতুন করে শুরু করতে প্রস্তুত হন, তাহলে আসুন এই যাত্রা শুরু করি। প্রথম অধ্যায়, জাগ্রত হওয়ার আহ্বান। কখনো কখনো জীবন আমাদের মৃদুভাবে নয় বরং জোরে নাড়া দেয়, যেন বলছে, এখনই জাগো, নিজের জন্য জাগো। এই মুহূর্তটি যখন আমরা বুঝতে পারি যে আমরা যা বেঁচে আছি তা আমাদের জীবন নয়, এটি অন্য কারো গল্প, এবং আমরা কেবল এতে একটি ভূমিকা পালন করছি। প্রতিদিন সকালে আমরা একই রুটিন, একই দায়িত্ব, একই মুখ, কিন্তু ভিতরে সবকিছু খালি মনে হয়। কেন? কারণ আমরা নিজের জন্য নয়, বরং অন্যদের প্রত্যাশা পূরণের জন্য বেঁচে আছি। আপনি যদি প্রতিবার না বলতে চান, কিন্তু আপনি হ্যাঁ বলছেন, আপনি যদি ক্রমাগত অন্যদের খুশি করার চেষ্টা করেন, তবুও আপনি ভিতরে ভেঙে পড়ছেন, এই অধ্যায়টি একটি বিপদের কারণ। আমাদের সকলকে এই মিথ্যা শেখানো হয়েছে যে একজন ভালো মানুষ হলেন যিনি সবাইকে খুশি করেন। কিন্তু সত্য হল, যখন আপনি সবাইকে খুশি করেন, তখন আপনি প্রথমে নিজেকে অসুখী করেন। মানুষকে খুশি করার এই আসক্তি একটি ধীর বিষ। এটা তোমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষা, তোমার আকাঙ্ক্ষা, তোমার আকাঙ্ক্ষা ধ্বংস করে। এটা নীরবে তোমার স্বপ্ন এবং তোমার আত্মাকে হত্যা করে। যখনই তুমি অন্য কারো নির্দেশে তোমার সুখ বিসর্জন দাও, তখন তুমি নিজেকে ছোট মনে করতে শুরু করো। কল্পনা করো, যখন তুমি সবার কাছে সবকিছু হয়ে যাও, তখন তোমার জন্য কিছুই অবশিষ্ট থাকে না। অনুমোদনের এই ক্ষুধা ধীরে ধীরে আমাদের ভেতর থেকে ক্ষয় করে দেয়। আমরা তখনই ভালো বোধ করি যখন অন্য কেউ আমাদের প্রশংসা করে, যখন কেউ আমাদের গ্রহণ করে। কিন্তু তুমি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছ, তুমি কি নিজেকে গ্রহণ করো? তুমি কি নিজেকে ভালোবাসো? যদি উত্তর না হয়, তাহলে বুঝতে হবে যে এখন জেগে ওঠার সময়। এই অধ্যায়ের উদ্দেশ্য হল তোমাকে দেখানো যে তোমার জীবনের রিমোট কন্ট্রোল আর অন্য কারো হাতে থাকতে পারে না। তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি অন্যের চিন্তাভাবনা অনুসারে বাঁচবে নাকি তোমার নিজের সত্য অনুসারে বাঁচবে। কারণ স্পষ্টতই, যদি তুমি নিজেকে বেছে নাও, তাহলে অন্য কেউ তা করবে না। এটা সহজ শোনাচ্ছে, কিন্তু এর প্রভাব গভীর।
তাই আজ থেকে শুরু করে একটি ছোট প্রতিশ্রুতি দাও, আমি নিজেকে বেছে নেব, আমি নিজের পক্ষে দাঁড়াব। এবং এই প্রতিশ্রুতি তোমার নতুন শুরু। তুমি ভিডিওটি দেখছ, চোখ ফেরিও না, তোমার হৃদয় খুলে দাও, কারণ এই গল্পটি অন্য কারো নয়, এটা তোমার। এখনই জেগে ওঠো, নিজেকে বেছে নাও, কারণ এখনই তোমার রিমোট কন্ট্রোল ফিরিয়ে নেওয়ার সময়। দ্বিতীয় অধ্যায়, নিজেকে জানা, ভিত্তি। আসুন একটি প্রশ্ন দিয়ে শুরু করি, তুমি কি সত্যিই নিজেকে জানো? না, আমরা তোমার নাম, বয়স বা পেশা নিয়ে কথা বলছি না। আমরা ক্যামেরার পিছনের আসল তোমার কথা বলছি, যে একা কাঁদে, যে হাসির আড়ালে ব্যথা লুকিয়ে রাখে, এবং যে প্রায়ই নিজেকে জিজ্ঞাসা করে, আমি কি খুশি? সত্য কথা হল, বেশিরভাগ মানুষ নিজেকে চেনে না। শৈশব থেকেই আমরা অন্যদের প্রত্যাশা, সমাজের নিয়ম এবং ঐতিহ্যের সাথে নিজেদের খাপ খাইয়ে নিই, এতটাই যে কিছুক্ষণ পরে আমরা আমাদের নিজস্ব পছন্দ, আমাদের ভয়, আমাদের স্বপ্ন ভুলে যাই। আমরা রোবট হয়ে যাই, প্রোগ্রাম করা মানুষ যারা কেবল জীবনের মধ্য দিয়ে যায়, বাঁচে না। কিন্তু যদি তুমি সত্যিই নিজেকে বেছে নিতে চাও, তাহলে প্রথম ধাপ হল নিজেকে জানা। কারণ যতক্ষণ না তুমি বুঝতে পারো তোমার আবেগ কিভাবে কাজ করে, কি তোমাকে কষ্ট দেয়, কি তোমাকে খুশি করে, আর কি তোমাকে উত্তেজিত করে, তুমি নিজের জীবনকে পরিচালনা করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত অন্য কেউ তোমাকে পরিচালনা করতে থাকবে। কখনো ভয়, কখনো অপরাধবোধ, কখনো মানুষ। নিজেকে জানার অর্থ কি? আবেগগত ধরন। একই সম্পর্কের সমস্যা বারবার, একই অনুশোচনা বারবার। এর অর্থ হল তোমার ভেতরে কিছু আবেগগত ধরন রয়েছে যা পুনরাবৃত্তি করে। এগুলো বুঝো। এগুলো হল লক্ষণ, সংকেত যে ভেতরে কিছু ঠিক নেই। ট্রিগার। কখনো কখনো তুমি একটা ছোট্ট জিনিসের জন্য খুব রেগে যাও, অথবা একটা নির্দিষ্ট শব্দ শুনে তোমার ভেতরে কিছু ব্যথা করে। এগুলো হল ট্রিগার। এগুলো তোমাকে বলে যে পুরনো ক্ষত এখনো সেরে ওঠেনি। বিশ্বাস, আমি যথেষ্ট ভালো নই, আমাকে ছাড়া সবকিছু ঠিক হয়ে যাবে, আমাকে প্রথমে সবাইকে খুশি রাখতে হবে। এগুলো হল গভীরভাবে প্রথিত বিশ্বাস যা তোমাকে প্রতিবারই আটকে রাখে। এখন প্রশ্ন জাগে, নিজেকে কিভাবে জানবেন? এখানে কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় দেওয়া হল। ১. জার্নাল লেখা। প্রতিদিন ৫ মিনিট সময় নিন। একটি প্রশ্ন লিখুন। আজ আমাকে কি সবচেয়ে বেশি বিরক্ত করেছে? অথবা আজ আমি নিজের জন্য কি করেছি? যখন আপনি লেখেন, তখন আপনার হৃদয়ের গভীরতা আপনাকে উত্তর দেয়। ২. আত্মনিরীক্ষা। আপনার সপ্তাহ বা মাস পর্যালোচনা করুন। আপনি কি করেছেন? আপনি কার সাথে দেখা করেছেন? কোন জিনিসগুলি আপনাকে ভালো বোধ করিয়েছে এবং কোন জিনিসগুলি আপনার শক্তি নষ্ট করেছে? এই সংক্ষিপ্ত পর্যালোচনাটি প্রকাশ করে যে জীবন আপনার পক্ষে কাজ করছে নাকি আপনার বিরুদ্ধে। ৩. কেন অনুশীলন। যে কোনো সিদ্ধান্ত বা আবেগের পরে নিজেকে ৫ বার জিজ্ঞাসা করুন কেন। উদাহরণস্বরূপ, সেই বন্ধু যা বলেছিল তা নিয়ে আমার খারাপ লেগেছিল। কেন? সে আমাকে উপেক্ষা করেছিল। কেন আমার খারাপ লাগছিল? কারণ আমি গুরুত্বহীন বোধ করেছিলাম। এবং এভাবেই আপনি আপনার মূলে পৌঁছান। যদি আপনি নিজেকে না জানেন, আপনি কখনই নিজের হতে পারবেন না। এটি এই অধ্যায়ের সবচেয়ে বড় বার্তা। নিজেকে জানা মানে আপনার সত্যকে আলিঙ্গন করা। এবং একবার আপনি সত্যকে উপলব্ধি করলে, পৃথিবী যাই বলুক না কেন, আপনি আপনার জায়গায় অবিচল থাকবেন। তারপর আপনি মুখোশ পরবেন না, আপনি ঠিক আপনার মতোই থাকবেন। আর কিছু না কম, শুধু খাঁটি। আর এটাই সবচেয়ে শক্তিশালী জিনিস। তাই পরের বার যখন কেউ তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কে, তুমি গর্বের সাথে বলতে পারো, আমি সেই ব্যক্তি যা আমি হতে চাই। ৩য় অধ্যায়। কর্মে খাঁটি হওয়ার শিল্প। তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি সারাদিন ধরে একটা ভূমিকা পালন করছ? বাড়িতে একজন বুদ্ধিমান ছেলে বা মেয়ে, বাইরে একজন পেশাদার, বন্ধুদের মধ্যে একজন মজার মানুষ, সম্পর্কের ক্ষেত্রে একজন নিখুঁত অংশীদার, এবং সম্ভবত নিজের জন্য কিছুই না। এই ক্লান্তি কেবল শারীরিক নয়, এটা আত্মার ক্লান্তি,
কারণ তুমি প্রতিদিন এমন একটি মুখ পরে যা তোমার নয়। এখন কল্পনা করো যদি তুমি মুখোশ খুলে ফেলো তাহলে কি হবে? যদি তুমি কেবল নিজের মতো করে বাঁচো, কিছু প্রমাণ না করে, কোনো ভূমিকা না করে। এটাই এই অধ্যায়ের উদ্দেশ্য, অভিনয়ের বাইরে গিয়ে কেবল থাকা। যখন তুমি অভিনয় করো তখন তুমি ক্রমাগত ভাবছ যে মানুষ কি ভাববে, আমি কি দেখতে ভালো নাকি, আমি কিভাবে তাদের খুশি রাখব। তুমি ক্রমাগত স্ক্রিপ্ট পড়ছ, নির্দেশনা অনুসরণ করছ, যেন জীবন একটি মঞ্চ এবং তুমি একজন অভিনেতা। আর সেই অভিনয়ে তুমি তোমার আসল স্বর হারিয়ে ফেলো। কিন্তু যখন তুমি কেবল নিজের মতো করে থাকো, তখন তুমি শান্ত, সৎ এবং নিজের মতো। কাউকে প্রভাবিত করার দরকার নেই। তোমার উপস্থিতিই তোমার শক্তি হয়ে ওঠে। সত্যতা হল চৌম্বকীয়। ভান করা ক্লান্তিকর। খাঁটি হওয়া একটা টান। ভান করা ক্লান্তিকর। সমাজ শৈশব থেকেই আমাদের শেখায় ছেলেদের কান্না করা উচিত নয়, মেয়েদের বেশি কথা বলা উচিত নয়, সবাইকে খুশি রাখা, তবেই তুমি একজন ভালো মানুষ হবে। নিজেকে পিছনে রাখো, তবেই তুমি ভালোবাসা পাবে। আমরা এত বছর ধরে এই মুখোশ পরে এসেছি যে আমরা মনে করি এটি আমাদের আসল চেহারা। কিন্তু এখন সময় এসেছে এটি ত্যাগ করার। তোমার কারো আদর্শ হওয়ার দরকার নেই, তুমিই যথেষ্ট। মানুষ মনে করে যে আমরা যদি আমাদের ভয়, ব্যথা বা সত্য প্রকাশ করি তাহলে আমরা দুর্বল বলে বিবেচিত হব। কিন্তু সত্য হল, যে ব্যক্তি নিজেকে বিশ্বের কাছে সম্পূর্ণ সত্তার সাথে উপস্থাপন করে সে সবচেয়ে শক্তিশালী। দুর্বলতা মানে আমি এটা জানি না, আমি ভয় পাচ্ছি, আমি ভেঙে পড়েছি, কিন্তু আমি এখনো দাঁড়িয়ে আছি। যখন তুমি এত খোলা হৃদয় নিয়ে এগিয়ে আসো, তখন মানুষ তোমার সত্যের সাথে সংযুক্ত হয়, কারণ সবাই সত্যিকারের মানুষকে ভালোবাসে, নিখুঁত কাজকে নয়। তুমি কিভাবে শুরু করো? নিজের সাথে সৎ কথোপকথন করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ আমার সত্যকে বেঁচে আছি? না বলতে শিখো। যখন কিছু তোমার হৃদয়ের সাথে অনুরণিত হয় না, তখন না বলো। তোমার দুর্বলতাগুলোকে গ্রহণ করো। প্রত্যেক ব্যক্তিরই ভয় থাকে। তুমি সেগুলো আলিঙ্গন করে মুক্ত হও, লুকিয়ে রাখো না। প্রকৃত মানুষের সাথে সংযোগ স্থাপন করো। যখন তুমি নকল মুখ দ্বারা বেষ্টিত থাকো না, তখন প্রকৃত হওয়া সহজ। সত্যতা মানে সত্য হৃদয় থেকে, ভয় ছাড়াই, ভান ছাড়াই বেঁচে থাকা। এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। পৃথিবী মুখোশে ভরা, এবং সেই ভিড়ের মধ্যে যদি তুমি তোমার সত্যিকারের স্বরূপে আবির্ভূত হও, তাহলে তুমি একজন উজ্জ্বল নক্ষত্রে পরিণত হও। তাহলে এখন প্রশ্ন হল, তুমি কি সেই মুখোশটি খুলে ফেলতে প্রস্তুত? তুমি কি কেবল নিজের মতো থাকার সাহস করবে? যদি তাই হয়, তাহলে পরবর্তী অধ্যায় হবে তোমার পরবর্তী পদক্ষেপ। চতুর্থ অধ্যায়, সীমানা এবং শক্তি। এখন মনোযোগ সহকারে শুনো। যদি তুমি সবার কথায় একমত হও, সবার উপকার করো, প্রতিবার হ্যাঁ বলো, এবং ভেতর থেকে ক্লান্ত হও, তাহলে এই অধ্যায়টি তোমার জন্য। কারণ কেউ তোমাকে শেখায়নি যে না বলা খারাপ নয়। কেউ তোমাকে বলেনি যে সীমানা টানা অভদ্রতা নয়, বরং নিজের প্রতি শ্রদ্ধা। আজ আমরা সীমানা নিয়ে কথা বলবো, নিজের সীমা নির্ধারণ করা। আর বিশ্বাস করো, যখন তুমি নিজের সীমা নির্ধারণ করতে শিখো, তখন পৃথিবী তোমার মতে কাজ শুরু করে। সীমানা মানে কি? সীমানা হলো এমন একটি রেখা যা তুমি টেনে নাও যে কে কি বলতে পারবে, কে কত সময় নিতে পারবে, কে তোমার উপর তাদের মতামত চাপিয়ে দিতে পারবে কিনা। এটা দেয়াল নয়, এটা এমন একটি দরজা যা তুমি নিয়ন্ত্রণ করো। তুমিই ঠিক করো কাকে ঢুকতে দেবে আর কাকে বাইরে রাখবে। তুমি জানো কিভাবে সীমানা নির্ধারণ করতে হয়। কিন্তু যখন সেই সময় আসবে, তখন তিনজন শত্রু তোমার পথে দাঁড়াবে: অপরাধবোধ। যদি আমি প্রত্যাখ্যান করি, তাহলে অন্যজন খারাপ বোধ করবে, আমি ভালো মানুষ বলে মনে হব না। প্রত্যাখ্যানের ভয়। যদি আমি না বলি, তাহলে তারা সরে যাবে। তারা কি ভাববে? লোকেরা কি বলবে? যদি আমি আমার মতামত প্রকাশ করতে শুরু করি, তাহলে সবাই ভাববে আমি অহংকারী। আর এই তিনটি ফাঁদি আমাদের নিজেদের হারিয়ে ফেলে।
এখন আসল সত্যতা বুঝতে হবে, সীমানা নির্ধারণ করা অভদ্রতা নয়, এটা আত্মসম্মান। এটা দেখায় যে তোমার সময়, তোমার শক্তি, তোমার হৃদয় সবকিছুরই একটা মূল্য আছে। আর কেউ তোমার ভেতরে ঢুকে সবকিছুকে নাড়িয়ে দিতে পারে না। তুমি যখন নিজেকে বেছে নেবে তখনই পৃথিবী তোমাকে বেছে নেবে। নিজেকে সম্মান করলেই সম্মান অর্জিত হয়। এখন প্রশ্ন উঠছে, কিভাবে না বলবে? রাগ ছাড়া, তর্ক না করে এবং দুঃখিত না বলে। এখানে কিছু অতি সহজ সীমানা স্ক্রিপ্ট দেওয়া হল। বন্ধু, চলো বন্ধু, আজই আমাকে সাহায্য করো। আমি এবার এটা করতে পারবো না। আমি নিজেকে কিছুটা সময় দিচ্ছি। পরিবার, তুমি সব সময় আমরা যা চাই তা করো না কেন? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আমাকে আমার অবস্থানে থাকতে হবে। কাজ করো, দয়া করে একটু অতিরিক্ত কাজ করো। এই মুহূর্তে আমার সীমা অতিক্রম করা হচ্ছে। আমি যখন ভারসাম্যপূর্ণ থাকি তখনই আমি আমার সেরাটা দিতে পারি। বিষাক্ত বন্ধু, তুমি আমার ডাকে সাড়া দাওনি। তুমি বদলে গেছ। আমি আমার সময় এবং মনের একটু দায়িত্ব নিচ্ছি। আমার কিছু জায়গা দরকার। যখন তুমি বলতে শুরু করো, আমি এটা করতে পারবো না, তখন আমার এটা পছন্দ হয় না। আমার কিছু দূরত্ব দরকার। তারপর অন্য ব্যক্তি হয় শিখবে, নয়তো চলে যাবে। উভয় ক্ষেত্রেই তুমি জিতবে। তাই শোনো, প্রতিবার হ্যাঁ বলা তোমাকে ভালো মানুষ করে না। সর্বদা নিজেকে উৎসর্গ করলেই তুমি শক্তিশালী হও না। আসল শক্তি তোমার সীমা জানার মধ্যে নিহিত। সেগুলো প্রকাশ করো এবং সেগুলোকে ধরে রাখো। কারণ যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে জানে না সে পৃথিবীর কাছ থেকে সম্মান আশা করতে পারে না। তাই আজ থেকে একটা জিনিস অন্তরে ধারণ করো, সীমানা কেবল শব্দ নয়। এটি তোমার ঢালও, তোমার কর্তৃত্ব এবং তোমার পরিচয়। পঞ্চম অধ্যায়, প্রতিদিন তোমাকে বেছে নেওয়া। এতক্ষণে তুমি বুঝতে পেরেছ যে নিজেকে বেছে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখন আসল প্রশ্ন হল, আমি কি প্রতিদিন নিজেকে বেছে নিচ্ছি? কারণ মনে রাখবেন, নিজেকে বেছে নেওয়া একটি অভ্যাস, এককালীন ঘটনা নয়। নিজেকে বেছে নেওয়া একদিনের বিপ্লব নয়। এটি একটি প্রতিদিনের সিদ্ধান্ত। প্রতিদিন সকালে যখন আমরা চোখ খুলি, তখন আমাদের একটি সহজ প্রশ্নের মুখোমুখি হতে হয়, আজ আমি নিজের জন্য কি করতে যাচ্ছি? এবং এখান থেকেই একটি স্বপরিচালিত জীবনের গল্প শুরু হয়। প্রতিদিন নিজেকে বেছে নেওয়ার অর্থ কি? এর অর্থ হল নিজের চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, অন্যদের খুশি করার চেয়ে নিজের প্রতি সত্য থাকার সিদ্ধান্ত নেওয়া। ছোট ছোট পছন্দের মাধ্যমে আপনার মূল্যবোধগুলি বেঁচে থাকার জন্য প্রতিদিন 10টি ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার কল্পনা করুন। আমার কি এই খাবারটি খাওয়া উচিত নাকি ওটা? আমার কি এই ব্যক্তির সাথে দেখা করা উচিত নাকি কিছুটা শান্তি পাওয়া উচিত? আমার কি এখন কাজ করা উচিত নাকি বিরতি নেওয়া উচিত? তাদের সকলের একটি সাধারণ উদ্দেশ্য থাকা উচিত, এটা কি আমার জন্য সঠিক? এটা কি আমার সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ? এই ক্ষুদ্র সিদ্ধান্তগুলি আপনার জীবনকে রূপ দেয়। প্রতিটি ব্যক্তির মূল মূল্যবোধ রয়েছে, যেমন সত্য, শান্তি, স্বাধীনতা, সৃজনশীলতা এবং সততা। আপনি যখন এই মূল্যবোধগুলির বিরুদ্ধে যান, তখন আপনি অস্বস্তি বোধ করেন। তাই প্রথম পদক্ষেপ হল নিজেকে জিজ্ঞাসা করা, কোন জিনিসগুলি আমাকে সবচেয়ে খাঁটি বোধ করে? আমি কি আমার হৃদয়ের নীতির উপর ভিত্তি করে জীবনের সিদ্ধান্ত নিচ্ছি নাকি কেবল অভ্যাসের উপর ভিত্তি করে? উদাহরণস্বরূপ, যদি শান্তি আপনার মূল্য হয়, তাহলে কেন এমন সম্পর্কে থাকবেন যা কেবল শব্দ সরবরাহ করে? যদি স্বাধীনতা তোমার সত্য হয়, তাহলে এমন একটা কাজে আটকে থাকবে কেন যা তোমার যাত্রাকে বাধাগ্রস্ত করে? প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে বেছে নিলেই একটা মহান জীবন গড়ে ওঠে। 10 মিনিটের সকালের হাঁটা অথবা বিছানায় শুয়ে থাকা। হোয়াটসঅ্যাপ বার্তার উত্তর দেওয়ার জন্য তাড়াহুড়ো করা অথবা মনকে শান্ত রাখা, অন্যের প্রত্যাশা পূরণ করা অথবা নিজের প্রতি সত্য থাকা। যতবার তুমি নিজের চাহিদাকে অগ্রাধিকার দাও, ততবারই তুমি ভেতর থেকে শক্তিশালী হয়ে উঠো। তোমার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং মনোবল সবই প্রস্ফুটিত হয়। যখনই কোনো বাধা বা সন্দেহ দেখা দেয়, আসুন আমরা সত্যিকারের কথা বলি। কখনো কখনো সবকিছু ভুল হয়ে যায়। তুমি ভুল করো,
তুমি আবার মানুষকে খুশি করার কাজে জড়িয়ে পড়ো। তুমি না বলতে পারো না, ঠিক আছে। যখন তুমি ভুল করো তখন নিজেকে দোষ দিও না, শুধু থামো। আবার নিজেকে বুঝো এবং বেছে নাও। নিজের উপর রাগ করার পরিবর্তে নিজের সাথে পুনরায় সংযোগ স্থাপন করো। প্রতিটি বাধাই মনে করিয়ে দেয় যে তুমি মানুষ, যন্ত্র নও, এবং প্রতিদিন সকালে তোমার আবার বেছে নেওয়ার অধিকার আছে। প্রতিদিনের আচার, সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কিভাবে নিজেকে বেছে নিতে পারি। তোমার ডে প্ল্যানারে এমন একটি কাজ লিখে রাখো যা শুধু তোমার জন্য। রাতে নিজেকে বলো, আমি চেষ্টা করেছি এবং আগামীকাল আবার চেষ্টা করব। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল কাউকে প্রভাবিত করা নয়। আজকের আসল কাজ হল নিজের প্রতি সত্য থাকা। কারণ যখন তুমি প্রতিদিন নিজেকে বেছে নিবে, তখন তুমি আরও একটু সত্যবাদী, আরও একটু শান্ত এবং অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাই মনে রেখো, আমাকে বেছে নেওয়া একটি অভ্যাস, এবং আজ প্রথম দিন। আজ থেকে এটিকে তোমার নতুন নিয়ম করে নাও। প্রতিদিন, যাই হোক না কেন, আমি নিজেকে বেছে নেব। ষষ্ঠ অধ্যায়, তোমার পছন্দের জীবন ডিজাইন করা। আমাদের সকলেরই একটি স্বপ্ন আছে। আমাদের জীবন কেমন হওয়া উচিত তার একটি দৃষ্টিভঙ্গি। কিন্তু প্রায়শই আমরা এটিকে উপেক্ষা করি কারণ মনে হয় এটি কেবল একটি স্বপ্ন। আমি এটা করতে পারি না। পৃথিবী আমাকে এভাবে থাকতে দেবে না। এখন এক মুহূর্তের জন্য থামুন। চোখ বন্ধ করে কল্পনা করুন, যদি কেউ আপনাকে বাধা না দিত, কোনো বাধা না থাকত, তাহলে আপনার নিখুঁত জীবন কেমন হতো? আপনি কোথায়? আপনি কার সাথে আছেন? আপনি কি করছেন? আপনার হৃদয় কেমন অনুভব করে? সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম অনুভূতি কি হয়? এটি আপনার আসল জীবন। আর এটি অর্জন করা কোনো জাদু নয়। এটি একটি প্রক্রিয়া। যখন আমরা বেঁচে থাকার মোড়ে থাকি, তখন আমরা কেবল দিনটি পার করি। সময়মতো কাজে যাওয়া, বিল পরিশোধ করা, অন্যের প্রত্যাশা পূরণ করা, নিজেদেরকে বোঝানোর চেষ্টা করা যে সবকিছু ঠিক আছে। কিন্তু আমাদের হৃদয়ের গভীরে কোথাও একটা কণ্ঠস্বর আছে, আমি এই সবকিছুর চেয়েও বেশি, এবং সেই কণ্ঠস্বর বলছে, এখন তোমাকে তোমার নিজের শর্তে তোমার জীবন তৈরি করতে হবে। অন্যথায় এটি অন্য কারো দ্বারা নির্ধারিত হতে থাকবে। তোমার ভেতরের কম্পাসের সাথে সামঞ্জস্যপূর্ণ লক্ষ্য নির্ধারণ করো। এবার আসুন বাস্তবে পরিণত হই। এমন একটি জীবন পরিকল্পনা করো। এমন লক্ষ্য নির্ধারণ করো যা তোমার হৃদয়ের সাথে সংযুক্ত, শুধু চকচকে নয়। প্রথম ধাপ, মূল মূল্যবোধ চিহ্নিত করো। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তা লিখো। উদাহরণ: স্বাধীনতা, সৃজনশীলতা, সত্য, ভালোবাসা, শান্তি। দ্বিতীয় ধাপ, এই মূল্যবোধগুলির সাথে সম্পর্কিত একটি লক্ষ্যের কথা ভাবো। উদাহরণ: যদি স্বাধীনতা তোমার মূল্য হয়, তাহলে সম্ভবত তোমার লক্ষ্য হতে পারে, আমি এমন একটি ক্যারিয়ার গড়তে চাই যা আমাকে অবস্থান এবং সময়ের স্বাধীনতা দেয়। তৃতীয় ধাপ, এটিকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলো। প্রতিদিনের পদক্ষেপ। প্রতিদিন সেই দিকে একটি ছোট পদক্ষেপ নাও। নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করো না। এখনই শুরু করো। যখন তুমি সত্যিই তোমার পছন্দের জীবনযাপন শুরু করো, তখন মানুষ তোমাকে প্রশ্ন করে, চাপ দেয় এবং সমালোচনা করে। তুমি বদলে গেছ। এত স্বার্থপর কেন হও? এত চিন্তা কেন করো? যেন সবকিছু তোমার হাতে। এই সময়টাতে তোমার স্থির থাকা প্রয়োজন। মনে রেখো, পৃথিবী তোমার স্বপ্ন দেখবে না, কিন্তু তুমি দেখবে, আর এটাই যথেষ্ট। তোমার নিজের সত্যের সাথে বদ্ধমূল থাকাই হল সত্যিকারের সাফল্য। এখন একটি শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি করো। তোমার স্বপ্নের জীবন বিস্তারিতভাবে লিখো। কল্পনা করো, আমি কোথায় বাস করছি? আমার সকাল কেমন? কি আমাকে উজ্জীবিত করে তোলে? প্রতি সপ্তাহে এর জন্য একটি কাজ করো। কিছু পড়ো, কিছু শিখো, কারো সাথে কথা বলো, এমন কিছু ত্যাগ করো যা তোমাকে পিছিয়ে রাখে। তোমার জীবন একটি নকশা, খসড়া নয়। তাই অন্যদের এর স্থপতি হতে দিও না। কলম ধরো, পরিকল্পনা করো এবং যে ঘরে থাকতে চাও তার জন্য প্রতিদিন একটি করে ইট স্থাপন করো। তুমি বেঁচে থাকার জন্য জন্মেনি, তুমি তৈরি করার জন্যই জন্মেছ।
তাই মন্তব্যে লিখো। এখন আমি আমার নিজের জীবন ডিজাইন করব এবং পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত হব। বড় হতে দেওয়া অধ্যায় থেকে আজ একটা জিনিস পরিষ্কার করে দেওয়া যাক। তুমি যদি তোমার জীবনে সত্যিকারের উন্নতি চাও, তাহলে প্রথমে তোমাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, ত্যাগ করো সেই অভ্যাসগুলো, সেই সম্পর্কগুলো, সেই চিন্তাগুলো যা তোমাকে টেনে টেনে নামিয়ে দিচ্ছে, তোমাকে শ্বাসরোধ করছে এবং তুমি যা হতে পারো তা থেকে তোমাকে বঞ্চিত করছে। তুমি এক হাতে পুরনো জিনিসপত্র আর অন্য হাতে নতুন জীবন বহন করতে পারবে না। এখন প্রশ্নটা তুমি যা চাও তা নয়, প্রশ্ন হল তুমি কি এমন একটা পুরনো গল্প ছেড়ে দিতে প্রস্তুত যা আর তোমার অংশ নয়। আমাদের সকলেরই এমন কিছু ধরন আছে যা বারবার একই ফলাফলের দিকে পরিচালিত করে। বিষাক্ত সম্পর্কে আটকে থাকা, নিজেদেরকে শেষের দিকে রাখা, আমি কিছুই করতে পারি না, এই মানসিকতা পোষণ করা, প্রতিবার নিজেদেরকে ধ্বংস করা। এগুলো শুধু অভ্যাস নয়, এগুলো অদৃশ্য শৃঙ্খল। আর যতক্ষণ না তুমি এগুলো চিনতে পারো, তুমি মুক্ত হতে পারো না। তাই প্রথম ধাপ হল এগুলো দেখা এবং স্বীকার করা। হ্যাঁ, এই ধরনটি আমার ক্ষতি করছে। এখন আমাকে এটা ছেড়ে দিতে হবে। তোমার মন, স্থান এবং বৃত্তকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য 1 মিনিট সময় দাও। প্রতিদিন মন ভয়, তুলনা, অপরাধবোধ, পুরানো ক্ষত দিয়ে ভিড় করে। এই ভিড়ের মধ্যে তোমার আসল কণ্ঠস্বর অস্পষ্ট। তাই প্রতিদিন নিজের সাথে কথা বলার জন্য, জার্নাল করার জন্য অথবা কেবল চুপচাপ বসে থাকার জন্য কিছুটা সময় বের করো। 2. তোমার স্থান হালকা করো। তুমি যে জায়গায় থাকো তাও তোমার শক্তিকে প্রতিফলিত করে। ওই ছেঁড়া কাপড়, পুরানো জিনিসপত্র, বাসি জিনিসপত্র সবই তোমার মনের উপর বোঝা। এগুলো ফেলে দাও, দান করো, সরিয়ে ফেলো যাতে নতুন শক্তি আসতে পারে। 3. তোমার সামাজিক বৃত্ত পরিষ্কার করো। কিছু মানুষ শুধু তোমাকে ব্যবহার করে। কেউ কেউ তোমাকে আটকে রাখে। কেউ কেউ সব সময় তোমার স্বপ্নকে ছোট করে। ওই মানুষদের থেকে দূরে সরে যাওয়া আত্মসম্মান, মনোভাব নয়। যারা আমার বৃদ্ধি উদযাপন করতে পারে না, তারা আমার জীবনের অংশ হতে পারে না। সত্য কঠোর। বৃদ্ধি এবং আরাম একই জায়গায় থাকে না। যদি তুমি একই জায়গায় আটকে থাকো কারণ এটি পরিচিত, তাহলে তুমি কখনোই নিজের সেই সংস্করণে রূপান্তরিত হতে পারবে না যা ভেতর থেকে চিৎকার করে ওঠে, বেরিয়ে আসতে আগ্রহী। বৃদ্ধি ভীতিকর কিন্তু শক্তিশালী। আরাম নিরাপদ কিন্তু স্থির। এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, ভেতরে আগুনের পিছনে ছুটবে নাকি বাইরের বাতাসের ভয়ে বসে থাকবে। আমি যা রেখে যাচ্ছি, এগিয়ে যেতে। এখন একটি ব্যক্তিগত প্রতিশ্রুতি লিখ। আমি এগিয়ে যাওয়ার জন্য কিছু রেখে যাচ্ছি। যে সম্পর্ক কেবল যন্ত্রণাই বয়ে আনে। যে চিন্তা আমাকে বলে যে আমি যোগ্য নই। যে অভ্যাস আমার সময় নষ্ট করে। যে ভয় প্রতিটি নতুন পদক্ষেপকে বাধাগ্রস্ত করে। যতবার তুমি ছেড়ে দাও, তুমি নিজেকে হালকা করো, নিজেকে পরিষ্কার করো। তুমি আমাদের মুক্ত করে দাও। এবং সেই স্বাধীনতা তোমার সত্যিকারের যাত্রার সূচনা করে। তাহলে এখন ভাবো, তুমি কি ছেড়ে দিতে ইচ্ছুক? কারণ যতক্ষণ না তুমি পুরানো বোঝা ঝেড়ে ফেলো, নতুন গন্তব্য তোমাকে আলিঙ্গন করবে না। ছেড়ে দেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা বড় হওয়া। যখন তুমি ছেড়ে দাও, তুমি নিজেকে বেছে নাও। তাহলে নিচে মন্তব্য করো, আমি ছেড়ে দিচ্ছি, এবং বর্তমানে তোমার বেড়ে ওঠার পথে বাধা সৃষ্টি করছে এমন একটি জিনিসের নাম বলো। 8ম অধ্যায়, নিখুঁত নয়, মুক্ত জীবনযাপন। এখন ভাবো, তুমি কি সত্যিই বেঁচে আছো নাকি শুধু ভান করছো? তুমি কি তোমার জীবন অনুভব করছো নাকি শুধু পরিচালনা করছো? তোমার ইনস্টাগ্রামকে সুন্দর দেখানো কি প্রতিদিন তোমার অগ্রাধিকার, নাকি তোমার হৃদয় শান্তিতে আছে? যদি তুমি এখনো নিখুঁত হওয়ার, সবাইকে খুশি করার, সবকিছু ত্রুটিহীন করার, প্রতিটি ভুল লুকানোর দৌড়ে থাকো, তাহলে শোনো বন্ধু, তুমি বেঁচে আছো না, তুমি কেবল বেঁচে আছো। সাফল্যের আসল অর্থ কি? একটি দামি গাড়ি, একটি বড় পোস্ট, একটি চকচকে প্রোফাইল, অথবা সকালে মনে শান্তি, মুখে হাসি এবং হৃদয়ে স্পষ্টতা নিয়ে ঘুম থেকে ওঠা? সত্য কথা হল, সাফল্য হল যখন তুমি ভালো বোধ করো, যখন তুমি ভালো দেখাও না।
ভালো বোধ করো, এটা জাল করো না। জীবনের মূল বিষয়টা বিবেচনা করো, যেখানে তুমি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছো কিন্তু নিজের সম্পর্কে হতাশ। প্রায়শই আমরা আমাদের জীবন এমনভাবে যাপন করি যেন আমরা একটি চিত্রনাট্যে আটকা পড়ে আছি। আমরা প্রতিটি পদক্ষেপ সাবধানতার সাথে নিই। লোকেরা কি ভাববে? আমার এটা করা উচিত নয়, নইলে আমার ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আমি নিখুঁত দেখাতে চাই। নিখুঁত দেখানোর এই দৌড়ে আমাদের আসল সত্তা ভুলে গেছে। আমরা নিজেদের পরিচালনায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা নিজেদের অনুভব করা বন্ধ করে দিয়েছি। এখন সময় এসেছে উপলব্ধি ব্যবস্থাপনা পরিত্যাগ করে অভ্যন্তরীণ সারিবদ্ধকরণের দিকে এগিয়ে যাওয়ার। এর অর্থ হল ভিতরে যা সত্য তা বাইরে প্রতিফলিত হওয়া উচিত। কোনো ফিল্টার নেই, কোনো নকল হাসি নেই, কোনো বল নেই আমি ভালো আছি। প্রতিটি ব্যক্তির জীবনে অপূর্ণতা রয়েছে। ভুল সিদ্ধান্ত, অসম্পূর্ণ গল্প, ভাঙা কথা। কিন্তু সেই অপূর্ণতার মধ্যেই মানবতা বাস করে। পরিপূর্ণতা একটি মিথ্যা এবং অসম্পূর্ণতা একটি শক্তি। আপনার আসল সত্তা আপনার সবচেয়ে বড় প্রতিভা। এটি লুকাবেন না। যখন আপনি আপনার দুর্বলতা এবং ভুলগুলিকে আলিঙ্গন করেন, তখন আপনি কেবল নিজেকেই নয় বরং অন্যদেরও মানুষ হওয়ার অনুমতি দেন। এবার আসল খেলা সম্পর্কে কথা বলা যাক। পরিপূর্ণতার সাধনা ছেড়ে দিন। অগ্রগতি উদযাপন করুন। ভাবুন, আপনি কি এই সপ্তাহে নিজেকে একবারও না বলেছিলেন? আপনি কি তুলনা থেকে নিজেকে রক্ষা করেছিলেন? তুমি কি তোমার নতুন জীবনের দিকে একটা ছোট পদক্ষেপও নিলে? অভিনন্দন, তুমি এগিয়ে গেছ, আর এটাই আসল বিজয়। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি ক্ষুদ্র পছন্দ, প্রতিটি ভেতরের জয়ী আসল বিকাশ। পরিপূর্ণতা আসে না, এটি তৈরি হয়, এবং তাও তাড়াহুড়ো ছাড়াই। একটা মন্ত্র মনে রেখো, আমি নিখুঁত নই, কিন্তু আমি সত্যবাদী। আমি সবকিছু জানি না, কিন্তু আমি শিখছি। আমি সবার নই, কিন্তু আমি নিজের। যখন পৃথিবী তোমাকে বিচার করে, বাধা দেয়, অথবা তোমাকে ধাক্কা দেয়, তখন এই লাইনগুলো তোমার শাখা। এখনই সময় মিথ্যা মুখোশ ত্যাগ করার। এখনই সময় একজন সত্যিকারের মানুষ হিসেবে বেঁচে থাকার। এখনই সময় অন্যের প্রশংসা নয়, তোমার ভেতরের কণ্ঠস্বর অনুসরণ করার। মুক্তভাবে বাঁচো, জোরে ভালোবাসো, বাস্তব হও। এটাই নতুন নিখুঁত। তাই নিচে মন্তব্য করো, আমি নিখুঁত নই, কিন্তু আমি বাস্তব। আর আজ তুমি নিজের জন্য যা করেছ, তা যত ছোটই হোক না কেন, তার একটা জিনিস শেয়ার করো। এর মাধ্যমে তোমার আমাকে বেছে নেওয়ার যাত্রা শেষ হবে, কিন্তু বাস্তব জীবন এখন থেকে শুরু হবে। এখন তুমি নিজেকে বেছে নিতে, তোমার সীমানা নির্ধারণ করতে, তোমার সত্যের পাশে দাঁড়াতে এবং একটি নতুন জীবন গড়তে শিখেছ। মনে রেখো, আমাকে বেছে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, এটি একটি জীবনধারা, এবং আজ থেকে সেই জীবনধারা তোমার।